গেল। নির্লজ্জ, এভাবে কারো জানলা দিয়ে উকি মারতে নেই, সেটাও কি জানো না? কি দেখছোটা কি? স্বপ্ন, স্বপ্ন দেখছি মহারানী। তুই তো আগে কখনো বাজার যাসনি, বাজারপত্র কিনতে গেলে একটু দেখে শুনে নিস। হ্যাঁ, আর ওই ইলিশ মাছ যখন কিনবি না, একটু ভালো করে দেখে নিস। ভালো না মন্দ সেটা বুঝবো কি করে? আরে ওই ইলিশ মাছটা যখন কিনবি তখন ওই পেটের কাছটা দেখবি নরম কিনা। নরম থাকলে কিনিস না, শক্ত হলে তবেই কিনবি। হ্যাঁ, আর ওই শুটকি মাছ, হ্যাঁ শুটকি মাছটা কেনার সময় না গোছা ধরে কিনবি, আর বালি যেন বেশি না থাকে, বুঝেছিস? ঠিক আছে। অত সোজা না জস, বাজার করা হইলো একখানা আর্ট, দক্ষতা দেখা যায়। এই যে তোর শুটকি মাছ আনতে কইল, তুই জানোস শুটকি মাছ কয় প্রকার? যা বাবা, বাজার করতে গেলে আবার এটা জানতে হয় নাকি যে শুটকি মাছ কয় রকমের? এর লেগে তো কই, এটা একটা ক্ষমতার দরকার, বুঝলি না? বাজার করতে গেলে একটা ক্ষমতা চাই, তোর দ্বারা হইবে বলে মনে হয় না। শোন, তোকে আর তোর মাকে বাজার নিয়ে রিসার্চ করতে হবে না। কিশোরের কাছে যাবি, ইলিশ মাছ নিবি, আর ইসমাইলের কাছ থেকে শুটকি মাছ নিবি, বুঝেছিস? ওরা ভালো মাছ দেবে, তোকে ঠকাবে না। যা। এটা কারা? আমি তো চিনি না কাউকে। সে কি রে? হ্যাঁ, বাজারে যাবি, মাছ ওলা দিচ্ছিলিস না? তোর দ্বারা কিচ্ছু হবে না, যা, বাজার যেতে হবে না। তুই করবি বাজার, হয়েছে। আহা, এইভাবে বলছো কেন তুমি ওকে? এই তো সবে বাজার যাওয়া শুরু করেছে, আরে ধীরে ধীরে সবকিছু শিখে যাবে। হয়েছে কাম। আচ্ছা, কি দরকার এগুলো শেখার আমার? তাতে আমি বলি কি দাদু, তুমি আর বাবা দুজনে গিয়ে বাজারটা চুকিয়ে ফেলো। কি ঠেকা আছে আমার? আমি কেন যাবো? আমিও যাবো না। ব্যাস, ওই যে হতবাগা ছেলে হুট করে বললো বিয়ে করবে, এখন তার আইবুড়ো ভাতের বাজার আমি করতে যাবো ভেবেছো? যাবো না। এই আর দাদা, এদিকে এই তো মত রক্ষণ কি তোর? হ্যাঁ, সেদিন অর্জুনের বিয়ে ভাঙনের লেগে আমরা সবাই একমত হইলাম, প্রতিজ্ঞা করলাম, তুই আমার হাতে হাত মিলালি, ওই পাল্টি খালি কেন? হ্যাঁ, কিরে ভেবলি তোরে কি এমন কইছে যার লেগে তুই অর্জুনের আইবুড়ো ভাতের বাজার করতে ছুটলি? হ্যাঁ, কিরে ভাবতেছিলাম তোর লগে পোলার বিয়ার কথাটা আমি আরেকবার ভাইবা দেখুম। কথা কইনি কেন? না, আরে দাদু দিদিমণি আমাকে কিচ্ছু বলেনি। আরে তুমি তো জানো, দিদিমণির কোনো কথা না শুনলে দিদিমণি গোটা বাড়িটা মাথায় তুলে নেয়। তাই দিদিমণি বললো বাজারে যা, আমি বললাম ঠিক আছে যাই। ছোট্ট ভাইটা আমার, বুঝলে দাদু, বড় হয়নি, মাথায় বুদ্ধিও বাড়েনি। দিদিমণিকে চিনলি না রে তুই এখনো? জানি দিদিমণি নিশ্চয়ই তোকে কোনো একটা বড় টোপ দিয়ে বাজারে পাঠাচ্ছে। যা যা, কোনো অসুবিধা নেই, শুধু একটা কথা মনে রাখ, বাজারটা যদি দিদিমণির মনের মতো না হয় তাহলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে। কি ঝাঁটা পেটাই না খাবি তুই। মা, চা দাও। এই দাদা, মজা করছিস কেন? দেখছো তুই এখনো খাড়াই আসস? হেরি বাজার যাইবি না বেলা? আচ্ছা তুই শোনস নাই, ওই বাজারের সমিতির থেকে এলাস কইরা গেল তো 11টার মধ্যে বাজার বন্ধ করে দেব। তুমি এখানে দাঁড়াদাঁড়ি কি করতেছো? গুলতানি করতেছো? যাও বাজার যাও। চাচ্ছি। আরে
চট করে বলো, আমার কিন্তু খুব তাড়া আছে, বলো কিছু করতে হবে। হ্যাঁ রে, তুই কি ঘোড়ায় জিন দিয়ে এসেছিস নাকি? ও। এত তারা কিসের তোর? আরে তোমরা কেউ কিছু জানোই না। আরে ওই যে ওই বাড়িতে আজকে যে কৃষ্ণাদির আইবুড়ো ভাত। আজ কৃষ্ণেরও আইবুড়ো ভাত। ও দাদা, তাহলে কি কই তোমারে? হ্যাগো বাসার কথা ভাবতে ভাবতে তুমি আমগো বাসার আনন্দটাই তো মাটি করতেছো। না জানি ওরা কত আনন্দ করতেছে। এই বলা, তুই দাঁড়া দাঁড়ায় কথা শোনস না? যা বাজার যা, কত ভাগা। ইস দেখছো আমার এক সের কাজ করে। আরে যাচ্ছি। দেখছো কি করুন, দেখো একা হাতে এত কিছু করুন যায়। মা গো মা। আরে বাবা, আজকে কৃষ্ণার আইবুড়ো ভাত, কত বেলা হয়ে গেল, বাজার যেতে হবে, ফর্দটা দাও। ও পড়োয়া, ফর্দ। আরে ব্যাগ নয় হলো, ফর্দটা কোথায় গেল? নিজে তো সব করে নেবেই বলেছো, আরে তাহলে ফর্দ আর আমি দেবো কেন? আরে কি আশ্চর্য, আমি কি ফর্দ না দেওয়ার কথা বলেছি নাকি? এতগুলো জিনিস মনে করে করে কিনে আনতে হবে, কি মুশকিল। কেন তুই মনে করে আনতে পারবি না? আরে কেন মনে করে আনতে পারবো না? আমার মনের মধ্যে সব খোদাই করা থাকে, কিন্তু ব্যাপারটা কি হচ্ছে এত, আমি তো একা বাজারে যাচ্ছি, কোনো জিনিস যদি কিনতে গিয়ে মিস করে যাই, যদি কেউ মনে করিয়ে দেয়, সেরকম তো কেউ নেই। বাবা, ও বাবা, যাবে নাকি আমার সঙ্গে একটু বাজারে আজকে? সম্ভব না। কেন? তোদের আগেও বলেছি যে আমি এই সমস্ত ব্যাপারে থাকবো না। তো লজ্জা করে না? দুদিন বাদে মেয়ের বিয়ে দিবি আর আজকে বুড়ো বাপটাকে টানতে টানতে বাজারে নিয়ে যাচ্ছিস। আরে ভুলে যাচ্ছ কৃষ্ণা, তোমার নাতনি ওরা যে আইবুড়ো ভাত, শুধু কি আমার মেয়ের আইবুড়ো ভাত হচ্ছে, এটা মনে নেই তোমার? আমি কোথাও যেতে পারবো না, ব্যাস। বাবা, আপনাকে কোথাও যেতে হবে না, যা করবার ও একা করবে। চেঁচামেচি করো না, ফর্দ লিখে দিচ্ছি। না না, ফর্দ লিখতে হবে না, ফর্দ লিখতে হবে না। শোনো, এমন আইবুড়ো ভাত অ্যারেঞ্জ করবো না, ওই বেটার ছেলে আজকে ওই বাড়িতে আইবুড়ো ভাত, তাই না? জানে না। দাঁড়াও দেখাচ্ছি আমিও কি কি করতে পারি। বলো, ঠিক করেছিস কি কি রান্না হবে? নিশ্চয়ই ওই তো একটা ভালো চালের ভাত, ঘন কড়াইশুঁটি দিয়ে মুগের ডাল, তারপর ধরো 5 রকমের ভাজা, ও ভুলে গেছি তার আগে শুক্তো, এরপর হচ্ছে ভেটকি মাছের ঝাল, চিংড়ি মাছের মালাইকারি, কাতলা মাছের কালিয়া, তারপরে একটু আমের চাটনি, দই, মিষ্টি, পাঁপড়, শেষ পাতে একটু রাবড়ি থাকলে ভালো হয়। ও জিভে জল এসে যাচ্ছে। পেট্রোগান নোলা দেখো, আরে আটকুড়ে বেড়ায় গুলো একসঙ্গে খেলে তোকে আবার ডাক্তার দেখাতে হবে, মনে রাখিস। খুব খারাপ হচ্ছে বলে দিলাম, খুব খারাপ হচ্ছে। শোনো বাবা, তুমি আমার সঙ্গে বাজারে যাবে না ঠিক আছে, কিন্তু রান্নাগুলো দুবার আমার নজর দিচ্ছ কেন? খুঁত কেটো না। শোনো, আমিও কিন্তু ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আর বকবক করিস না। যা তুই বাজার যা, মেয়ের আইবুড়ো ভাত খাওয়াবি। বাজার তো তোর জন্য সারাদিন খোলা থাকবে না, যা। যাই বাজারে। মা, বলো বৌমা। মা, কৃষ্ণাটা বেগুন পোড়া খেতে বড্ড ভালোবাসে। আপনার অমত না থাকলে আজকে একটু বেগুন পোড়া করি? কর। না, সত্যি কিছু করা গেল না। কত চেষ্টা করলাম, তাও দিদির সাথে অর্জুনদার ব্যাপারটা আমরা কেউ সলভ করতে পারলাম না। হে ভগবান, এরপর যে আমার কপালে কি আছে কে জানে। বলা, কি ভাবছিস দাঁড়িয়ে দাঁড়িয়ে? কই কিছু না তো। দিদি, তুই তুই সত্যি করে পিন্টুচরণ বাবুকে বিয়ে করবি? হঠাৎ এই প্রশ্ন? না মানে, তুই সত্যি আমাদের সকলকে ছেড়ে চলে যাবি? হ্যাঁ দিদি, হ্যাঁ দিদি শোন না। হ্যাঁ দিদি, তোর তোর আমাদের কথা মনে পড়বে না? কি হয়েছে বলতো তোর? তখন থেকে এইসব প্রশ্ন করছিস? কি হলো, আমাকেও বলবি না? না, কিছু হয়নি আসলে। আসলে দেখ না, আজ তোর আইবুড়ো ভাত, দেখতে দেখতে বিয়ের দিনটা কিরকম এসে গেল বল। তাই
তাই আমার মনটা কেমন খারাপ হয়ে যাচ্ছে রে। আচ্ছা বাবা ঠিক আছে, এত মন খারাপ করতে হবে না। এই তার আগে চটপট বলতো আজকের মেনু কি হয়েছে? আইবুড়ো ভাতের মেনু? হ্যাঁ সে অনেক রান্না হয়েছে। চিংড়ি মাছের মালাইকারি, কাতলা মাছ, পোস্তের বড়া, আরো অনেক কিছু করছে। ও ফাটাফাটি, মেনুটা নিশ্চয়ই বাবা ঠিক করেছে। হ্যাঁ জেঠুই তো সব করছে। ও আর একটা জিনিস হয়েছে, তোর ফেভারিট। কি কি কি? আরে বেগুন পোড়া। তোমার বর অর্জুন নিজে হাত পুড়িয়ে এটা রান্না করে টিফিন বক্সে ভরে পাঠিয়েছে, শুধু তোমার পছন্দ বলে। কিরে কি হলো? কিছু না, একটা কাজ করতো, বাড়িতে গিয়ে সবাইকে বলে দে যেন বেগুনের কোনো আইটেম না করে, আমি খাবো না। কিরে এই দিদি, কিন্তু খাবি না কেন? এত প্রশ্ন করিস না, যেটা বলছি সেটা কর। হঠাৎ বেগুনের উপর এত আপত্তি হলো কেন কে জানে। ইস ঠাকুর, এইভাবেই যদি পিন্টু চরণের উপর আপত্তিটা জন্মাতো। দাদার আইবুড়ো ভাতের বাজারটাও করা হয়ে গেল। এভাবে যদি দাদা সত্যি সত্যি মাধবীলতাকে বিয়ে করে নেয়, তাহলে যে আমার আর বলার কি হবে কে জানে। আরে রিক্সাটায় ওই বদ বাঙাল ছোঁড়াটা বসে আছে বলে মনে হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা ভেবেছি তাই, ওটা তো ওই বাঙাল বেটাই রয়েছে, বাজার করে ফিরছে মনে হয়। দাঁড়া দেখাচ্ছি মজা। আরে ভাই, রিক্সাটা জোরে চালাও না, তখন থেকে এত আস্তে চালাচ্ছ কেন? শোনো আমি বলে দিচ্ছি, ওই সামনে রিক্সাটাকে যেভাবেই হোক তোমার টপকাতে হবে, আর যদি এটা পারো তাহলে তোমার যা ভাড়া তার চেয়ে আমি ডবল ভাড়া দেবো তোমার। আরে ভাই চালাও জোরে, বচ্চাটাকে ধরতেই হবে। চালাও চালাও, জোরে চালাও, জোরে চালাও। দাঁড়া আসছি, দাঁড়া। কি বিশ্রী গন্ধ রে বাবা, নিশ্চয়ই কোনো বাঙাল বাড়ির বাজার যাচ্ছে, শুটকি মাছটা যাচ্ছে নিশ্চয়ই। বাবা রে কি গন্ধ, জোরে চালাও না। এই রিক্সা, আরে এই রিক্সা তাড়াতাড়ি চলো। আরে আজকে আমাদের বাড়িতে অনুষ্ঠান, কত ভালো ভালো রান্না হবে বলো তো। আমাকে যে করি হোক এই বাজারগুলো তাড়াতাড়ি পৌঁছে দিতে হবে। আরে চলো 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 চলো। আরে জোরে চালাও ভাই, এত আস্তে চালাচ্ছ কেন? এটি আর বাঙাল বাড়ি যে বাসি খাবো, আমাদের টাটকা খেতে হয়। ওই পচা শুটকি, তারপরে কচু খেঁচে সব আমরা খাই না। যে এত বড় বড় চিংড়ি কিনেছি বুঝলে ভাই, চিংড়ি মাছের মালাইকারি হবে রে। চিংড়ি? চিংড়ি জলের পোকা। ওটা জোরে চালা না, চালা। এই কাকা তাড়াতাড়ি চলো, 3 গুণ ভাড়া দেবো, 3 গুণ। দেখ মাছটা দেখ, বড় সাইজ 1.5 ফুটের চিংড়ি, চালা। এই লাফাচ্ছ কেন ঘোড়ার মতন? আরে চলো না, চলো 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 ভাই, জোরে চালা। আরে বাবা, ওরে বাবা রে, তুমি এটা কি করলে? তোমার জন্য তুমি ইচ্ছে করে নিজের রিক্সাটাকে আমার রিক্সার পেছনে লেলে দিয়ে ইচ্ছা করে অ্যাক্সিডেন্ট করালে। তোর কাছে আমার ভালো মন্দ শিখতে হবে নাকি? হ্যাঁ, ওর জন্য আমার বাজারগুলো ছড়িয়ে গেল। আমার জন্য? আমার জন্য আমি কি করলাম? তুই কি করলি? উল্লুক দাদা, তোর জন্য বাজারে মানে বাড়িতে বাজার নিয়ে যেতে রেডি হয়ে গেল। তুমি কিন্তু ঠিক করছো না, যখন থেকে আমাকে যা নয় তাই বলে যাচ্ছ। আর কি, এগুলো তো সব তোমার জন্য হয়েছে। আরে চলো না, এই না তোর একটা ব্যাগ ধর, যা দিয়ে দিলাম। ভদ্রলোক বুঝলি, মাল নিয়ে যায় না অন্য পচা মাছ। আমার ব্যাগ নিয়ে পালাচ্ছিলে। আরে তোর পচা মাছ তো দেখে নেবে, যা। আইজ আর বাজার হইব না, বাইরে থেকে আনাইয়া খাইতে হইব। ঠিক বলেছো বাবা, পাঠ্য করবে বাজার, তারপরে অতগুলো আইটেম। না ভাবছি আমি হোম ডেলিভারিতে কথা বলি, বুঝলে? নাহলে দুপুরবেলা পেটে বালির চেপে শুয়ে থাকতে হবে। আমি যখন কইছি অর্জুনের আই পুরো ভাত দিমু, তখন দিমুই। আমারে কেউ ঠকাইতে পারবে না। আস্তে আস্তে।
বসে আইসেন। কিরে কি হয়েছে? এইটুকু বাজার করতে গিয়ে হাত ধরে গেল? সত্যি তো কি রে, তুই শারীরিক জটিলতায় ভুগিস নাই, তুই মনে হচ্ছে 1000 মিটার দৌড়ে এসেছিস ভাই। আরে না রে ছোটদা, তুই জানিস আজকে কি হয়েছে? ওই রাস্তায় বোঝাই যেটু যা করলো না আমার সাথে। মা গো, খাইছি। দেখো কি আনছে ভগবান, এই দিয়ে আমি রাধু। দেখো কি আনছে এগুলা। কেন কি হয়েছে? কি আবার হবে, কি আবার হবে? বারবার করে তোকে বলে দিলাম যে ইলিশ মাছ আনবি আর শুটকি মাছ আনবি, সেগুলো তো কিছু আনেনি। এই দেখো এনেছে, এই দেখো চিংড়ি, কতগুলো চিংড়ি মাছ এনেছে, পচা আবার, আর পোস্ত এনেছে। কি হবে বলো তো এবার? ও বৌমা, কসুরলতিটাই তো আনে নাই। কসুরলতি আনিস নাই কেন? আমি বুঝতে পেরেছি, দাদার আইবুড়ো ভাতটা একেবারে বন্ডুল করার জন্য তোর এই প্ল্যানটাই তো দাদু। আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। তুই যে নিজের বুদ্ধি খেটে যাই ভেস্তে দিবি ভাবতেই পারি নাই। এই হতভাগা, তোরে লিস্ট কইরা দিছিলাম না, একটা জিনিস তুই ঠিকঠাক আনস নাই। যা ফের বাজারে যা, গিয়ে লিস্টে মিলাই মিলাই জিনিস আনবি যা। এখন কি আর বাজার পাওয়া যাবে? আজকে 11টার সময় বাজার বন্ধ হয়ে যাওয়ার কথা না? না না, ওনার বাজার যাইতে হইব না। ওই যা আনা হয়েছে এই দিয়ে রান্না হোক, বাজার যাওয়ার দরকার নাই আর। কি আছে? কসুরলতি আনে নাই, আমি কি দিয়ে রাধু? কত ভাগা দেখছো, একটু কইয়া গেলি হইলো কসুরলতি দিয়া। যা শেষ। শুরুটা হলো কোথায় পলা? তো জেনার কি মাথা খারাপ হয়ে গেছে? কি রান্না হবে? হ্যাঁ মা, ওমায় দেখো দেখো, বোচাই কি বলে গেল আর কি বাজার নিয়ে এলো। দেখো কি এনেছে বলো দেখি, এটা কি হবে? ও যে মা, এটা কি গো? কি ওটা? এই রান্নাটা এটা কি? বাবা বন্ধ কেন? ওরে ওরে কি বলা? সত্যি সত্যি মা, ইস মাগো, সত্যি আপনার ছেলের কি মাথাটা খারাপ হয়ে গেছে? বলে গেল ভেটকি চিংড়ি এসব নিয়ে এলো, ইলিশ আর শুটকি। দাঁড়ান আমি ডাকছি, ওর ঘরে বসে থাকা না। এই শুনছো? কি হলো বৌমা? কি বাজার ফাজার সব ছড়িয়ে রেখেছো কেন? আপনার ছেলে তো কোনো না কোনো গন্ডগোল করবেই বাবা। আপনি চেয়ে দেখুন কি বাজার এনেছে। হ্যাঁ, গন্ডগোল তো একটা হয়েইছে। বাজারে নেই, বাথরুমে ছুটলো কেন? পেট রোগা, তার আবার রান্নার ফেরিস্তি। উমা এদিকে এসো, এদিকে এসো। যা যা এনেছে এই দিয়ে তো রান্না করতে হবে, রান্না শুরু করতে হবে। কি রান্না করবো মা? একটা কাজ করছি, আমায় বলো কি আনতে হবে, আমি বাজারে যাচ্ছি। হ্যাঁ, তোর জন্য বাজার খুলে রেখে বসে আছি। তোকে যেতে হবে না? শোন না, ও বৌমা দেখো দেখো না, এই যে যা এনেছে দেখো, এই থেকে তো রান্না করতে হবে নাকি? কি করবো মা? ওই ইলিশ দিয়ে করতে হবে, ইলিশের ঝাল, ইলিশের ভাপা। না না, ইলিশের ভাপা না, এই যে তাহলে কি করবো? বেগুন এনেছে তো, আমি দাঁড়াতে পারছি না, কি গন্ধ। বেগুন বাজারটা থলিটা দাও, এগুলোকে করো এক একটা করে বলে। এই বেগুন দিয়ে, কালো জিরে দিয়ে ইলিশ মাছের ঝাল করবে। হ্যাঁ আমি তো বাড়িতে গিয়ে সবাইকে বলে দে যেন বেগুনের কোনো আইটেম না করে। কি ব্যাপার বলো তো, অর্জুনের কখন স্নান হয়ে গেছে এখনো খেতে এলো না কেন? আরে ভেবলি কি সাথে ডাকতে গেছো? তখনই আমি বারণ করেছিলাম এই ভাতটা বাড়তে, দেখলি তো এখন ঠান্ডা হয়ে যাচ্ছে। কখন আসবে কে জানে। বাবা, অর্জুনের খাওয়া হয়ে গেলে আপনাদেরও খেতে দিয়ে দেবো। হ্যাঁ এ দিও না, দুলাট সাহেব নামে না কেন? কি করতেছে ও? করবে আর কি দাদু, ওই সামনে বিয়ে না, সেই জন্য একটু সাজুগুজু করছে হয়তো। সুকাত, বিয়ে 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 করে এখন মাথা খারাপ হয়ে গেছে। বিয়ে ভুল করছে, মস্ত ভুল করছে, আমি বলে দিলাম। দেখে নিও, এর মাসুল একদিন গুনতে হবে। কিছু গুনতে হইব না, কিছু গুনতে হইব না। হ্যাঁ দেখো, আমাকে পোলা আইয়া পড়ছে। বাহ দিদি, শাড়িটা পরে তোকে কি সুন্দর লাগছে রে। আয়, আমার মেয়ে যাই পরে তাতেই সুন্দর লাগে। আর মা খাবি? আর বস, আর তোমরা খাবে না? না, আমরা আজকে পরে খাবো, তুই আগে খেতে বস। আমি টেনে দিচ্ছি, বস। মা, এগুলো কি রান্না করেছো? না রে, আসলে বাজারে আজকে এগুলোই পাওয়া গিয়েছে, তাই
বাজারে পা গেছিল মানে আমার এখন এই আলু পটলের তরকারি তারপরে এই পোস্ত খেতে হবে নাকি? ওমা, শুধু আলু পটলের তরকারি, আলু পোস্ত কেন? এই তো দেখ না, মাছের কালিয়া আছে, মাছের মাথা আছে, ওই দেখ চাটনি আছে, ডাল আছে, এতগুলো ভাজা আছে, পায়েস আছে। খেয়ে নে না বাবা, খেয়ে নে। চিংড়ি চিংড়ি মাছ? আমি চিংড়ি মাছ খাবো না, আমার ইলিশ কোথায়? খাবি না মানে? মানে আবার কি? আমি আইবুড়ো ভাতে বেগুনের কোনো আইটেম খাবো না। আমি তো বলে দিয়েছিলাম, পলাকেও বলেনি তোমাদের? না মানে আমি ভুলে গেছিলাম। এই বেগুন দিয়ে ইলিশ মাছ, বেগুন পোড়া কোনোটাই আমি খাবো না। আমি সব কিছু খাবো না, সরো। অর্জুন, যাস না বাপ, যাস না। খারা, একবার ওই আইবুড়ো ভাত খাইতে বইলে উইটা গেলে তো অমঙ্গলের লক্ষণ। আরে তোর নিকুচি করেছে তোমার অমঙ্গল, তা আমি কি করবো? তাই বলে আমি এখন আলু পটলের তরকারি, চিংড়ি মাছ ওইসব খাবো নাকি? আমি পারবো না, সবার মুখে উঠবে না। আমার নতুন করে রান্না করে দাও। বাপ, যা হয়েছে এদের খাইয়ালো বাপ, সোনা আমার। আহা, রাগ করছিস কেন? তোর বাবা যদি এরকম বাজার আনে তা আমরা কি করব বল? তাই তো, সব নিজেই ঠিক করলো কি কি রান্না হবে, আর সব উল্টো বাজার নিয়ে এলো। আরে দাঁড়াও দাঁড়াও, সব দোষ আমার একার নয়, সব দোষ আমার ঘরে চাপাচ্ছ কেন? এটা ওই হারামজাদা পার্থটার কাজ। আরে বাবা, ওর জন্য যা যা বাজার করেছে আমি চোখেই দেখতে পেলাম না বাড়িতে এসে। নিশ্চয়ই কোন এক ফাঁক তারা আমার ব্যাগটাও পাল্টে সব ছাই পাঁচ ঢুকিয়ে দিয়েছে আমার ব্যাগে। কি জানিস তো কৃষ্ণা, আমি শিওর এটা তোর ওই আইবুড়ো ভাতটা ওই বাড়ির ছেলেদের ভেস্তে দেওয়ার প্ল্যান। না বাবা, এই প্ল্যানটা পার্থর নয়, অন্য একজনের। তার আইবুড়ো ভাত খাওয়া আমি ঘোচাচ্ছি।